আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়াত জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহেল মিয়া। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানারও সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। জি জি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। সম্মানিত দিনী ভাই বোন, বিগত দিনে আমরা জেনেছি যে জিন কেন মানুষকে আক্রমণ করে। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, জিন যদি আক্রমণ করেই বসে তাহলে তার থেকে আমরা বাঁচবো কীভাবে, আবার আক্রমণ করেনি তার থেকে বাঁচবো কীভাবে। আমরা মূল আলোচনা শুরু করব, তার আগে আমরা এই ব্যাপারে আমরা বিশেষজ্ঞ আলেম আছে, আমরা এই ব্যাপারে তার কাছ থেকে বিস্তারিত আগে শুনে নেব ইনশাআল্লাহ। চলুন শুনে আসি। আক্রমণ যদি বাই চান্স করে ফেলে, অথবা আক্রমণ যেন না করতে পারে, সেই রক্ষা কবচের দরকার আছে না নাই? আক্রমণ যদি বাই চান্স কাউকে করে ফেলে জিন, তাইলে কি করবেন? অথবা আপনি নিজেকে এরকম ভাবে প্রোটেক্ট করে রাখেন যেন হাজার শক্তিশালী জিন আসলেও আপনার কোনো ক্ষতি করতে না পারে। সেই প্রোটেকশন গুলো জানার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং বিশ্বনবী একদিন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমি দেখলাম রাস্তার পাশে এক লোক, সে পাগলের মতো আচরণ করেছে। তাকে ৮-১০টা মানুষ মিলেও ধরে রাখতে পারছে না। আর জিনে ধরা রোগের কিন্তু শরীরের শক্তি একটু বেড়ে যায়। পাগল যে, তার শক্তি খুব একটা বাড়ে না, কিন্তু জিনে ধরা রোগী অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে যেটা পাগল পারে না। চিকন একটা ডাল, বিরাট একটা গাছ, জিনে যাকে ধরে ওই লোকটা জীবনে গাছ বাইতে পারে না, কিন্তু জিনে ধরে তারে গাছের আগায় উঠায় ফেলে। সেই বাড়ির চালে, টিনের চালের মধ্যে উঠায় বসায় রাখে, ঠিক না? নর্মাল পাগলেরা এটা পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম রাস্তার পাশে লোকটা পাগলের মতো করছে। আমি তার কাছে চলে গেলাম, তার কানের কাছে আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলাম। আমার আয়াত তেলাওয়াত করা যখন শেষ হয়ে গেল, এই লোকটা তখনই সুস্থ হয়ে গেল। আয়াত একটা তেলাওয়াত করলাম, আয়াত তেলাওয়াত করাও শেষ, তার সুস্থ হওয়াও শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলেন যে আমার এক সাহাবী তার কাছে যে তাকে ভালো করে ফেলল। আল্লাহর হাবিব তাকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদিকে আসো। মা ক্বারা'তা ফি উযুনিহি, তুমি তার কানে কি পড়েছো, কি তেলাওয়াত করেছো তুমি তার কানে? মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বারা'তু, আমি পড়েছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের ১১৫ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। কোন সূরার মনে নাই? কোন সূরার? সূরা মুমিনুনের আয়াত নাম্বারটাও মনে রাখেন, জীবনে কোনোদিন কাজে লাগতে পারে। ১১৫ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি তার কানের কাছে গিয়ে। এবার আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জানো নাকি এই আয়াতটা যেটা তুমি পাঠ করেছো, লাউ আন্না রাজুলান মুকিনান ক্বারা বিহা আলা জাবালিন লাজালা, যে আয়াতটা তুমি তার কানের কাছে গিয়ে পাঠ করেছো, এই আয়াতটা তো পাওয়ারফুল আয়াত। এই আয়াতটা যদি কোনো মুমিন মুত্তাকি বান্দা কোনো উঁচু পাহাড়ের উপরে পরে ফু দেয়, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর শক্তি তো এই পাহাড়টাও হয়তো টলে যাবে। এত পাওয়ারফুল একটা আয়াত তুমি তার গায়ে পড়েছো। জিন তো ভালো মিয়া, জিনের বাপ হইলেও তো পালায় যেত। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশন,
সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত। আরেকটা চমৎকার দোয়া, সেটা রাসূল শিখিয়েছেন আমাদেরকে। এই দোয়াটা 2 বার পড়তে হবে যদি আপনি জিনের ধরার আগেই নিজেকে প্রোটেক্ট করতে চান। জিন আপনার কোনো ক্ষতি করার আগেই যদি নিজেকে আপনি প্রোটেক্ট করতে চান, এর আগে যেটা বললাম এটা ধরার পরে, এখন যেটা বলবো এটা ধরার আগেই পড়বেন। আগের থেকেই যদি নিজেকে প্রোটেক্ট করতে চান, তাহলে সকাল এবং সন্ধ্যায় একটা চমৎকার দোয়া রাসূল শিখিয়েছেন। আল্লাহর হাবিব শিখালেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমরা আল্লাহর দরবারে আশ্রয় চাই আল্লাহর সৃষ্টি জীব হতে যারা আমাদের ক্ষতি করতে পারে তাদের কাছ থেকে আমরা আশ্রয় চাই। কার কাছে? আল্লাহর হাবিব বলেন, আমার কোন বান্দা সকাল এবং সন্ধ্যায় যদি এই দোয়াটা পড়ে, রব্বুল আলামিন সব ধরনের অনিষ্ট থেকে তাকে বাঁচিয়ে দেবেন। বলেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সকালে ফজরের পরে পড়বেন এবং রাত্রিবেলা মাগরিবের পরে পড়বেন, তাহলে সব ক্ষতি থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এছাড়াও আরও অনেক পন্থা আছে জিন জাদু থেকে বাঁচতে, আমরা সবই আস্তে আস্তে আমরা জানবো। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখতে সবার কাছে অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।